রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি প্রায় ভোর 4টে থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম। দিনটি ছিল শিক্ষক দিবস। আমার হাজব্যান্ডের সকল স্টুডেন্টদের সেদিন বাড়িতে বসিয়ে খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। তো তারই প্রস্তুতি চলছিল। সকাল সকাল আমরা রান্না সমস্ত আয়োজন শুরু করেছিলাম। বাচ্চারা এই দিনটি এত সুন্দরভাবে উপভোগ করেছে, সত্যি ভাবনার বাইরে। তারা নিজেরাই বক্তৃতা, বিভিন্ন ধরনের গান, নাচ, নাটক, কবিতা আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে দিনটিকে বিশেষ স্মরণীয় করে তুলেছিল আমাদের কাছে। বাচ্চাদের পরিবেশনের সেই সব অনুষ্ঠানগুলো বা পারফরমেন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, আরও একটি বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, এই বাচ্চাগুলোকে এনকারেজ করার জন্য আমার ডিয়ার মাদার ইন লও কিন্তু এদের সামনে গান গেয়েছিল। খুবই সুন্দর গান গেয়েছিলেন তিনি। ভারত মাতার সৌগর্ভ ললাটে এমন সমস্ত ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছে যার আদর্শ আহত বাণী আমাদের বৃদ্ধিষ্ণু এবং মনোময় জীবনকে শুধু রসযুক্ত করেনি, করে তুলেছে সঞ্জীবিত এবং উদ্গীর্ণিত। তাদের মহত্তর জীবনের আদর্শের অমৃত বাণী পাঠ করে আমরা হয়ে উঠেছি সতেজ এবং প্রাণবন্ত। যাদের মনীষার কাছে আমাদের অবনত চিত্তে সর্বদা মাথা নত হয়, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণ। আজ তার 136তম জন্মবার্ষিকী। মাত্র 21 বছর বয়সেই তিনি দর্শন শিক্ষায় এতটা পাণ্ডিত্য লাভ করেছিলেন যা এত কম বয়সে কারোর মধ্যেই দেখা যায়নি। এই অদ্বিতীয় পাণ্ডিত্যের জন্য তিনি অল্প সময়ের মধ্যেই সমস্ত কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ছাত্রদের সব থেকে প্রিয় শিক্ষক হয়ে উঠেছিলেন। 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে তিনি তিরুপতি নাথুরানের ভাগ্যশালী পিতা সর্বপল্লী ভেরেস্বামী এবং মাতা সর্বপল্লী সীতাম্মার গৃহে জন্মগ্রহণ করেন। তিনি তার হাতে খড়ি তার বাড়ির পাশে বিদ্যালয়ে করেন। তার বিদ্যালয়ের পাঠ প্রথম শুরু হয় এক মিশনারিতে। মাত্র 23 বছর বয়সে লর্ড কার্জনের কাছ থেকে লরেট অফ টিচিং উপাধি লাভ করেন। জীবনে অদ্বিতীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন জীবনে কখনোই ব্যর্থ হননি, তিনি সর্বদাই প্রথম হয়ে এসেছেন। এই অদ্বিতীয় চরিত্রের কারণেই সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের কাছে সুপরিচিত। তিনি 1939 খ্রিস্টাব্দে প্রথম বেনারসের বালিকা বিদ্যালয়ে পড়ানোর মাধ্যমে তার জীবনের কর্মজীবন শুরু করেছিলেন। তাছাড়া তিনি প্রেসিডেন্সি কলেজ এবং 1939 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জার্মানির ইউরেনিয়াম সভার সভাপতি ছিলেন। সেই সময় থেকে প্রায় 1952 সালের থেকে তিনি ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করেন। পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ পদত্যাগের পর তিনি ভারতের প্রধানমন্ত্রী রূপে কাজ করেন। সালটা 1962। দক্ষিণ ভারতের তিরুপতি একটি বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্ররা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বললেন, স্যার, আমরা আপনার জন্মদিন পালন করতে চাই। সে উত্তরে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, instead of the celebration my birthday, it would be proud privilege of September 5th is observed Teachers Days. সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। জাপানি ভাষায় একটি প্রবাদ আছে যার ইংরেজি তর্জমা হলো, better than 1,000 days of daylight, study is one of the with a great teacher। অর্থাৎ নিরস
পড়াশোনায় নিমগ্ন না থেকে আকাশ বাতাস আনমনা আছে শুনি আমি অঞ্জলি বসে ঘুরে যাও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি মরি নাই সুন্দর পরপর তিনটে সাংস্কৃতিক চেঁচামেচি হল্লা গন্ডগোল করলাম প্রত্যেকে শান্ততা বজায় রেখে ডিসিপ্লিন মেনটেন করো এবার সুন্দর নেক্সট নেক্সট হচ্ছে গানটা বুঝতে না এটা ওদি তোমারটা বলো জানো রাবদাপ করে যাচ্ছে ওকে ডাকা যাক এই পাহাড়া ধরে গাও देखो हमारे घर के पास दिन रात केवल कैश कैश करते रहता है रात में सोने को भी नहीं देता इसका कुछ अधिकार नहीं है रे क्या बोल रहा हूँ अरे उस हमारे पास से घर में भी कांडा क्या नहीं है दिन रात सारे गाँव पर भागते रहता है क्या होता अरे खेले जा सारे गाँव पाथा निशा ऐसा करते रहता है दिन भर हम क्या कर रहे हो ये तो हमारा काम नहीं है হ্যাঁ তোমার তো কাজ নয় মাইনে নেবে তুমি আর কাজ করবে তো বেচারাম তেলি हाँ बाबू আবার চেঞ্জ কাহে এবার পুজোর সময় চাই নিতে আসলে একদম মেয়েটা সিধা করে দেবো কোথাও ভোতা করে দেবো বলে রাখলাম পাগলা হে রে পাগলা হে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে ঠিকই তো বলছে শুনো যা যা আমি মনে হয় জানি না কাল আসিস কেন কালকে কাল কি করে আসবো কালকে ঝড় বৃষ্টি বজ্রাঘাত কি সব মিথ্যা কথা আগে আকাশ দিবি পরিষ্কার ছিল আগে শুক্রবারে আকাশ কিনা কখন কি হয়ে পড়ে বলা যায় না আচ্ছা তা তোর বাড়ি কোথায় আগে ওই তালতলায় আই গো ইউ গো ডাউন মানে কি আই আই কথার অর্থ কিনা চক্ষু গো গো মানে গয়ে গড়ে গো গো খাবো গাবো আই গো আপ আপ মানে জল মানে গরু কান্দিতেছে কি জন্য কান্দিতেছে উই মানে উই পোকা এখানে গো মানে হচ্ছে গোদাম ঘর আর ডাউন মানে নিচে নামা উই পোকা গোদাম ঘর থেকে নিচে নামার কারণে গরু কান্দিতেছে এই ইয়েটা বুঝতে পারলি না কি রে না না আগে এবার ওই যে বিকট হাসি আছিস না মেরে মেরে ছাল তুলে দেবো দাঁড়া আমি ডেকে দিচ্ছি পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই কেসে লাগছে বুঝতে পারছি না কি বুঝতে পারছিস না সব বলে দিতে হয় এই করে করে তোদের নষ্ট হয়ে যাচ্ছি কি লেখা আছে দেখি once I met a lame man in a street near my house once I met a lame man মানে হলো একদা এক বাঘের গলায় হাড় ফুটেছিল in a street সে পিছতার চেষ্টা করিল near my house কিন্তু কিছুতেই হাড় বাহির হইল না এই ইয়েটা বুঝতে পারছিস না আগে পাচ্ছিস যে না পালাচ্ছি না কেসটা এমন গোলমাল করছে কিছুই আগ করতে পারছি না কি আর করতে পারছিস না নিয়ে আয় দেখি আগে এই যে চারশের আলুর দাম যদি 10 আনা হয় তবে এক আধমন পটলের দাম কত হবে দেখি চারশে আলুর দাম যদি 10 আনা হয় আজকে পটল ও মা পটলের ঘর থেকে তা তো আমিও জানি না এরকম মিনি দুধ চর্বি খাওয়া চলছে আর কিছুদিন যেতে দাও আর কাউকে চিনবার জো থাকবে না আপনাদের সবাই আমার ময়লা চাদরটা নাকের সামনে নেড়ো না তো হ্যাঁ হ্যাঁ সর সর কিরে রামা কখন এলি বেশ 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 ভালো আছিস তো আগে এই এখনই আসছি আপনার এই লোকটা ভারী উদ্যত স্বভাব কিছু বললে যেন ধীরে ধীরে মারতে আসছে রামা বাবুদের কিছু বলিসনি যে আগে
ও আমার বড় পুরনো লক্ষ্মী না, বহুকাল পরে ফিরলো, দেশে গেছিল। কি বলছেন ওস্তাদ? মস্ত গাইয়ে। বসুন বসুন। হ্যাঁ, এনার গান শোনার জন্য এনার গানের জন্য কত রাজা বাচ্চা হদ্দ হলো, কত তাড়াতাড়ি শ্রাদ্ধ হলো, কত ওস্তাদ গাইয়ে জব্দ হলো। অত বাড়িয়ে কাজ কি? আমাদের ন্যায় শাস্ত্রে কি বলেছে জানো? অলমতি বিস্তারে, অত বাড়িয়ে কোনো কাজ নেই। নিয়ে এসে সেই বড় কাটাতে টোল বসে দিত। এখানে দেখলুম দুই বাবু বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকগুলি আমার গায়ের লোক। বাইরে বাগানটা দেখলাম নষ্ট হয়ে পড়ে আছে, তাই ওদেরকে ডেকে আনলাম। ওরা এই কাজে বড় এক্সপার্ট, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, 50 টাকা দিলেও হবে। যা যা ওদের বল এখানে টোল বসবে, অন্য কোথাও যেতে। কি? আমার গায়ের লোকের অপমান? না 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 রামা রামা, শোন শোন, তুই এখন মধ্যমা করিস না। তুই তো আমার নাম খ্যাতি বলে কথা, ওসব যেন বাড়িতে মিশে না যায়। তুই গিয়ে শান্তভাবে বলবি যে এখানে টোল বসবে, তাই অন্যতে কোথাও যা। যদি না শোনে না হয় ঘাড় ধাক্কা দিয়ে দিবি। না না, ঘটরের কি দরকার? সেই জিনিসপত্রগুলো বাইরে উঠোনে এনে ফেলে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে সে কল্পসত্র দুটোখানা আর কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু নিয়ে আসতে হবে। ও, যেমন কথা বলা ধারাপাত। হ্যাঁ হ্যাঁ, ওগুলো যেন না হারাই, লক্ষ্য রাখিস। হ্যাঁ, তাহা গানের কথাটা যে চাপা পড়ে গেল। তা গান শুনেই যাই খোল, কিন্তু এখানে যে বাজিয়ে কেউ নেই। আমি বাজাতে পারি। আপনারটা কি আসো? ওই বাহ, ওই বাবুগুলো তো বললো। যা যা, এখন শিগগির কোথাও একটা টোলের বন্দোবস্ত কর গিয়ে যা। বললি ন্যায় শাস্ত্র শুনবো। হচ্ছে আমাদের ন্যায় শাস্ত্রে বলা আছে কি, বলি ন্যায় শাস্ত্র শুনলে আর তো খিদে মেটবে না, জমিদার বাসায় খাওয়া দাওয়া বলে কিছু নেই। রামা, বাবুকে এরকম করে বলিস না। আর পণ্ডিত মশাইকে এইভাবে কেউ চোখ রাঙায়? পণ্ডিত মশাই প্রণিপাত। রামা নিতাই ওর বাড়িতে আমার দিক খোকস থাকে, তাদের গিয়ে একটু ডেকে আনিস তো, একটু বলে করে নিয়ে আসিস। সভ্য স্বভাবে, কাউকে কিছু বেশি বলে টলে না, খুব ভালো। না, আবার ন্যায় শাস্ত্র শুরু করলো। চল আমরা একটু ঘুরে আসি। এই লোকগুলো চেনা তো বড় সুবিধা নয়। আগে সুবিধার হবে থেকে হাজার হোক লোক, তাও তো খুব ছোট লোক। আপনার এই সেই ভাগ্নে এদের পোষা দিয়ে যে মাথা তুলে ফেলেছে, আর কিছু বলার সুযোগই পাওয়া যায় না, বেয়াদব হয়ে গেছে। তবে আপনারা প্রতিকার কেন করেন না? আপনারা থাকতে আমরা প্রতিকার এমন করে করবো বলুন? আচ্ছা, আপনারা এক কাজ করুন, এবার যদি বেশি তেড়িবেড়ি করে তাহলে ঘাট ধাক্কাতে বের করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো করা দরকার। আপনার সাথে কথা বলে একটু সুখ আছে বটে। আপনার কি পাণ্ডিত্য, কি মিষ্টি স্বভাবের মানুষ আপনি। তাই আপনার আমার লেখা কয়েকটি গল্প শোনাতে চাই। বাকি সব ঘরেরা রাত্রি গোহাইরা। চমৎকার, খুব ভালো। আমি আমার কাজ আছে। My dear friends, first of all, I would like to wish all the teachers and very happy Teachers' Day. And I am honored and proud to present my thoughts on Teachers' Day in front of you today. As you all know, teachers জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও। ঘুরিব ভাবনা পেছনে যাবো না, ঘুনাও দেখবি দিন পাগল হেরাবি, ঘুনাও দেখবি দিন পাও তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও।
ফিরিতে জোয়ারে ভাষাকে দোহারে বাঁধন খুলে দাও 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 তিনি চেয়েছিলেন এই দিনটাকে যেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আজ আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে এখানে এই শিক্ষক দিবস নিয়ে কয়েকটি কথা বলার জন্য। সবার খুব বেশি সময় নিব না, অল্পের মধ্যেই আমি আমার কথা শেষ করব। তো আমরা জানি আমাদের প্রত্যেকেরই একজন করে শিক্ষক অবশ্যই দরকার। একজন শিক্ষক ছাড়া কখনোই একজন মানুষে পরিণত হতে পারে না। এবং একজন শিক্ষকই পারেন একজন মানুষকে পথ দেখিয়ে দিতে, একজন মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দিতে। একজন মানুষের ভবিষ্যৎ গড়ে একজন শিক্ষক আমাদের জীবনে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই। বলে হারব কুল যুদ্ধে, বলে হারব কুল যুদ্ধে দিয়ে বাতাসে, রেশমি কাল উড়ছে মধুর মধুর বাতাসে। বলে হারব কুল যুদ্ধে, বলে হারব কুল যুদ্ধে দিয়ে বাতাসে, রেশমি কাল উড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে দড়ি দোলছে দড়ি ভেসে যাচ্ছে দুনিয়ায়, খেলছে দড়ি। এখানে উপস্থিত সমস্ত গুরুজন এবং আমার ছোট ভাই বোনদের এবং বড় দাদাদের জানাই শুভ শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি এখানে কবি উদয়পদ বর্মণের লেখা একটি কবিতা তুমি শিক্ষক আলোর পথে করছি। তোমারই দেখানো পথে চলি, তোমারই শক্তি দিয়ে, তোমারই কাছে ক্লান্তি বুঝি, তোমারই সাথে। শিক্ষক তুমি, তুমি যে মহান, তুমিই দিয়েছে শিক্ষা। টাকা করি নয়, ঘর বাড়ি নয়, মানুষ সবার। লড়তে শিখেছে দিয়েছি প্রকাশ সত্যের পথে। প্রিয় শিক্ষক, শিক্ষক মানে শিক্ষা মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতের ত্রাতা। শিক্ষক মানে সবুজ মাঠ, মোদের খেলার সাথী, মোদের তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এসেছো, তোমরা পারফরমেন্স করেছো, খুব ভালো লেগেছে আমাদের। আর হ্যাঁ, সব শেষে আমাদের বাড়ির মাতৃমণ্ডলীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সব শেষে ধন্যবাদ জানাই আমাদের বাড়ির মাতৃমণ্ডলীকে, আমার মাকে। তোমরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছো, যার কারণে আমরা এই দিনটি সুন্দরভাবে পার করতে পেরেছি। থ্যাংক ইউ সকলকে।
অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে খুব ভালো থেকো আর সবাইকে সুস্থ রেখো। থ্যাংক ইউ।